নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবার থেকে ভেবেছি প্রতিদিন অল্প অল্প করে মিনি ব্লগ সারাদিন কি করছি না করছি একটু একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। তাতে আমাদের প্রতিদিনের যে কাজকর্ম সেটা কিছুটা কিছুটা করে এখন যদি তুলে ধরি পরবর্তীতে দেখতে পারবো। তো সকালবেলা স্কুলে দিয়ে এসেছি অর্চিকে, ওর পরীক্ষা চলছে এখন। তো আজকে স্কুলে দিয়ে আসার পরে গাড়িতে একটু তেল ভরার জন্য আজকে বাইপাস দিয়েই যাচ্ছিলাম। তো এই যে ড্রেসটা পরে যাচ্ছে এটাও যে স্কুলে পড়ে সেই স্কুলেরই ড্রেস, তবে অর্চি যেখানে পড়ে সেটা সেই স্কুলে না, কারণ কি সেই স্কুল স্টার্ট হয়ে গেছে, এটা অন্য স্কুলের। আর এখান থেকে যাওয়ার পর তেল ঠেল ভরে তারপরে যাব বাড়িতে, বিভিন্ন রকম কাজ আছে। আর যখন আমরা চিত্তরঞ্জন যাই বেশিরভাগ সময় আমরা এই রাস্তাটা ধরেই চিত্তরঞ্জন চলে যাই, বাইপাস রুট। ওপরটা যেটা দেখছে ওইটা হচ্ছে পুরো অন্য, মানে সোজা চলে যাবে, সোজা গিয়ে হয়তো সেই জায়গাটায় ঠেকবে। আর এই যে পাশ দিয়ে কি সুন্দর একটা ওভারব্রিজ টাইপের করে দিয়েছে। আর দেখুন পেট্রোল পাম্পটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। আর এখানে ফোনের তো অ্যালাউ নেই, আমি দূরেই তাই নেমে গেলাম বন্ধ করে। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখছি যে বাইরেটা এতটা সুন্দর লাগছে, মেঘ মেঘ হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর লাগছে চারপাশটা। এই টাইলস আর গুলোতে এতটুকু জল পড়ে থাকলে মানুষ একদম উল্টে পা হাত ভেঙে বসে থাকবে। তো যে জায়গাটায় জলটা পড়লো ওই জায়গাটা মুছে দিই, না হলে ওরচি কখন দৌড়ে আসবে তার ঠিক ঠিকানা থাকবে না, যাবে উল্টে। তার থেকে ভালো করে দিলাম আর ফ্যানটাকে চালিয়ে দিই। এখানে আমার মা সরস্বতী, বজরংবলী, হনুমানজি, মা লক্ষ্মী, মা সারদা, বাবা লোকনাথ, এখানে বজরংবলী সমস্ত ঠাকুর রেখেছি। এখন জায়গাটা বেশ সুন্দর গোছানো আছে, আগেরটাও গোছানো ছিল কিন্তু ওখানে জায়গাটা খুব বেশি ছিল বলে আমাদের অতটা অসুবিধা হতো না। ফ্যানটা চালিয়ে দিলাম। আর উঠছি, কই তুমি, কই? আচ্ছা, বই খাতা নিয়ে বসে পড়েছে, বের করে নাও বই খাতা। আর জামা কাপড় আজকে ভেবেছিলাম মূর্তি স্কুলের কাচবো না, মানে জলটা নোংরা নোংরা আসছিল, তারপরে আবার পরিষ্কার জল আসছে দেখে কেচে ফেললাম দুটো সেট জামা কাপড়ের। কিন্তু একটা সেটকে যদি এক্সট্রা না রেখে দেওয়া হয় অনেক সময় এমার্জেন্সিতে পাওয়া যায় না, তাই দেখলাম জলটা যখন একটু পরিষ্কার আসছে তখন আমি জামাগুলো কেচেই নিলাম, ড্রায়ারে ঘুরিয়ে এখন দিয়েছি। ভালোই রোদ ছিল, তো তাই জন্য রোদে বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর একটু টাইম দেবো, ফ্যানের হাওয়ায় বাকিটা শুকিয়ে যাবে। আর এই যে বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে এখন বিকালবেলাটা। এখানে মেঘ করলে বেশ বিকালটা বেশ সুন্দর লাগে, বা বিকালবেলা বেশ ভালো লাগে, সকালবেলা থেকেও মেঘ করলে ভালো লাগে, তবে একদম ডিরেক্টলি রোদটা পড়ে বলে এদিকটাই খুব মানে তাপটা লাগে। আর এখন মেঘ বলে দেখুন আকাশটাও কি সুন্দর, একদম মেঘের মধ্যে অল্প অল্প করে সূর্যকে দেখা যাচ্ছে, এবার সূর্য প্রায় ডুববে বলে। আর চলুন এবার একটু ছাদ থেকে ঘুরে আসি। আমি এখানে এসে একদিনও ছাদে আসিনি। তো দেখুন ছাদটা কি সুন্দর, ভাবলাম যখন নিচ থেকে এতটা সুন্দর লাগছে ছাদে গিয়েও আপনাদের দেখাই যে চারপাশটা কতটা সুন্দর লাগছে। আর এই পাশটায় যাচ্ছি কারণ কি এই পাশটাই হচ্ছে অর্চিদের স্কুলটা আছে, ওই অনেকটা দূরে। অনেকটা মানে কি এখান থেকে দেখা যাচ্ছে, মানে সেরকম দূর নয়, তবে ছাদ থেকে এর ভিউটা আরো অপূর্ব না? আমার তো বেশ ভালো লাগে ছাদ থেকে ভিউটা। ইভেন রাত্রেবেলা যখন আমি খেতে বসি ডাইনিং এ, আমার এতটা সুন্দর লাগে, আর মনে মনে ভাবি কি না। এখন বাজছে হচ্ছে বিকাল 5:30। ছোটন এসছে কালকে রাত্রে ডিউটি থেকে 2:30টার সময়। 2:30টায় এসে আমি কোনো রকমে গেটটা খুলে দিয়েছিলাম, বললাম যে কিছু খাবার খেয়ে নাও, কিন্তু ও যখন ট্রেনে চাপছিল তখনই বললো এত খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু ভাত খেয়ে নিন। এবার ভাত খেয়েছিল, ভাত খাওয়ার পরে আরো মানে করেনি, মানে মানে ট্রেনে চেপে গেছে, তারপরে রাত্রি 2:30 নাগাদ নেমেছে, এসে মানে ঘরে ঢুকে গেছে, তারপর আর কিছু খেলো না, আমার ভাত পড়েই থাকলো। আর এখন সকালবেলা ঘুমিয়েছে হচ্ছে, তারপরে অর্চিকে স্কুলে দিতে গেছিলাম। স্কুল থেকে আসার পরে অর্চিকে দিয়ে আসার পরে ও প্রায় 10টা অব্দি ঘুমালো, মানে 7টা থেকে। কিছু খাইও নি, 10টা কেন 10:30। আর তারপরে আহ দুপুরবেলা খেয়ে দেয়ে তারপরে আবার ঘুমালো 2.5 ঘন্টা মতো।
এখন গেছে মিষ্টি আনতে, আনুক, দেখি কি কি মিষ্টি আনছে। তো এখানে নিয়ে এসেছে জিলেপি। তো জিলেপিটা আমি অর্চিকে দিচ্ছি, কারণ কি এখনো রসগোল্লা খাবে না, পরীক্ষা চলছে। আর সন্ধ্যাবেলা আবার খাবার দাবার বানানোর প্ল্যান চললো। তো আমি একটু আগে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল, সেটাকে পিষে নিয়ে একটু মশলা কড়াইয়ে ভালো করে ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে ডাল পুরি বা মানে ডাল দিয়ে যেটা বলে, মানে লুচির মধ্যে মানে ডাল পুরি যেটা বলে, সেটা বানিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা এই শুরু হয় প্রতিদিন, যে কি খাবো কি না। তো আজকে ডালপুরি বানালাম। আর বেশি বড় করবো না ভিডিওটা, প্রতিদিনে যদি সারাদিন ভিডিও করি তাহলে পড়াশোনা হ্যাম্পার হবে। তাই অল্প অল্প ভিডিও করে এবার থেকে শেয়ার করব, যতটুকু ক্লিপ পারা সম্ভব। তো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।